কিছু এসে যায় না। আমাকে নিয়ে করলে আমি খুব খুশি হই, কারণ আমাদের টিআরপিটা খুব বেড়ে যায়। 100%। আমি তো ট্রোলিং এর উপরেই দাঁড়িয়ে আছি। মদন মিত্র ইজ দ্য সাবজেক্ট অফ ট্রোলিং, কিন্তু যত করবে তত মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স, গ্রহণযোগ্যতা। একটা জিনিস হচ্ছে, আমি ছোট থেকে মানে আমার একটা মেন্টালিটিতে আমি বড় হয়েছি সব সময়। সেটা হচ্ছে যে যে কে কি বললো আমার কোনো যায় আসে না, আমি যদি ঠিক থাকি সব ঠিক। ট্রোলারদের কি বলবো? এখানেও তাই, আমি ঠিক আছি, সব ঠিক। আমি আমার বোনের পাশে দাঁড়িয়েছি, আমি আমার বোনের হয়ে বলেছি, আমার কাছে আমার বোন প্রায়োরিটি। আমি যতটুকুনি জানি আমি ততটুকুনি বলেছি, এবং উইথ পারমিশন বলেছি অবশ্যই, বাড়িয়ে কিচ্ছু বলিনি। যেগুলো আমার কাছে প্রুফ রয়েছে আমি সেটাই বলেছি। তো আমাকে নিয়ে ট্রোল করলে আমার কোনো যায় আসে না। শর্মিষ্ঠাদি এখন দাঁড়িয়ে কেমন আছে? অনেকটা ভালো আছে, সেরে উঠছে, সুস্থ হয়ে উঠছে। আমরা চেষ্টা করছি ওকে মোটিভেট করার। তো আশা করি আরো সুস্থ হয়ে উঠবে আপনাদের মানে তোমাদের সবার ভালোবাসা আশীর্বাদে। সেটাই কাম্য, যত তাড়াতাড়ি ও সুস্থ হয়ে বাড়ি চলুক, কাজে যাক, এই। আচ্ছা, এখন বিষয়টা দাঁড়িয়ে হচ্ছে যে এটা কবে থেকে স্টার্টিংটা হয়েছে, কবে থেকে এই প্রবলেমটা শুরুটা হয়েছে, তুমি কিছু যদি একটু দেখো, প্রবলেম শুরু হয়েছে, প্রবলেমের তো শেষ নেই। প্রবলেম আমাদের লাইফে লেগেই থাকে। লাস্ট কদিন ধরে প্রচুর বাইট দিয়েছি, প্রচুর কিছু বলে ফেলেছি। তো বহুদিন ধরেই সমস্যা হচ্ছে। তো এখন আপাতত আমরা সমস্যাটা কি করে সলভ করা যায় সেই জায়গাটাতে ভাবছি। কিভাবে সমস্যাটাকে সলভ হবে এটাই হচ্ছে। আর ও সুস্থ হয়ে ফিরে আসুক, এটাই। আচ্ছা, যতদূর জানা হচ্ছে ওটা কি লাভ ম্যারেজ ছিল? ওরা লাভ ম্যারেজ করেই বিয়ে থিয়া দিয়েছে, তখন ঠিক ছিল নাকি বিয়ের পরটা এটা লাইক হয়ে প্রবলেমটা? শুরুতে তো সবই ঠিকই ছিল নিশ্চয়ই। এবার কিসের থেকে কোনটা শুরু হয়েছে এটা তো আমি বলতে পারবো না, বাট হ্যাঁ কিছু তো সমস্যা নিশ্চয়ই হয়েছে। ওষুধটা যে খেয়েছিল, ঘুমের ওষুধটা খেয়েছিল 4টে স্টিপ, যেটা আমার জানা যায় 4টে স্টিপ খেয়েছে। ওটা খাওয়ার পর তারপর লাইভ এসেছিল, দর্শকের খাওয়ার পরে লাইভে আসেনি, খাওয়ার আগে। হ্যাঁ হ্যাঁ। তো ওটার কি মানে বিষয়টা যদি একটু খুলে যদি একটু বিষয়টা দেখো, কখন খেয়েছে কি খেয়েছে কিছুই তো আমরা জানি না। লাইভটা তোমরাও যেরকম দেখেছো বাড়ি থেকে, আমরাও সেরকম দেখেছি, মানে আমি দেখেছি। মা সাথেই ছিল এবং বডিগার্ড ছিল, সেও সাথে ছিল। তো তারপরে লাইভটা করার পরে সবারই যেটা মনে হয়েছে, আমারও সেটাই মনে হয়েছে। এবং কখন কি ঘটিয়ে ফেলেছে সেটা আমরা বুঝতে পারিনি। হ্যাঁ, হয়তো বন্ধুকে মানে মেসেজ করেছিল, সেই মানে থ্যাঙ্কস টু হিম যে ও তারপর সবাইকে যোগাযোগ করে মানে সেই সুযোগটা দিয়েছে আর কি, চিকিৎসাটা আমরা মানে করতে পেরেছি। আচ্ছা, ওই মানে অপোজিট মানে হাজবেন্ড কাছ থেকে কি কোনো কোনো কিছু কল বা এখনো কোনো যোগাযোগ হয়নি। ওরা কি বলছে? ওরা কিছু ওখান থেকে আমরা কিচ্ছু জানি না, তোমরা যদি জানো আমাদের জানিও। এখন ডক্টর কি বলছে? এখন ডাক্তার বলছে এখন ওকে সোশ্যাল মিডিয়া থেকে যতটা পারো একটু দূরে রাখো, ফোনটা একটু যদি দূরে রাখা যায়। ওকে এখন পজিটিভ ওকে ভাইবস দিতে হবে, ওর সাথে পজিটিভলি গল্প করো, সারাক্ষণ বসে গল্প করো, ওকে মোটিভেট করো, এটাই ডাক্তার বলছে। ফাইনাল যেটা প্রশ্নটা যেটা তোমরা কি এরম কিছু ল ল লতে কি কোনো প্রক্ষেপ নিতে চাইছো? দেখো, আমরা কিছুই নিতে চাইছি না বা এখনো বলছি না। সবকিছুই দেবলীনার উপরে ডিপেন্ড করছে, দেবলীনার ডিসিশন, এভরিথিং। এখনো পর্যন্ত যা যা ঘটেছে সবই আমরা দেবলীনার পারমিশনেই করেছি। তো দেখা যাক কি বলে। ও যদি বলে কিছু স্টেপ নেবে নিশ্চয়ই। ট্রোলিংটাও আসছে কোথাও না কোথাও ঘুরে ফিরে, তোমার ক্ষেত্রেও তাই, আর তোমার ক্ষেত্রেও তাই, আর তার সাথে সাথে তোমার বোনের ক্ষেত্রে তাই। কি নিয়ে কিরকম ভাবে তোমরা এভাবে নিচ্ছ এটাকে? একটা জিনিস হচ্ছে, আমি ছোট থেকে মানে আমার একটা মেন্টালিটিতে আমি বড় হয়েছি সব সময়। সেটা হচ্ছে যে যে কে কি বললো আমার কোনো যায় আসে না, আমি যদি ঠিক থাকি সব ঠিক। ট্রোলারদের কি বলবো? এখানেও তাই, আমি ঠিক আছি, সব ঠিক। আমি আমার বোনের পাশে দাঁড়িয়েছি, আমি আমার বোনের হয়ে বলেছি, আমার কাছে আমার বোন প্রায়োরিটি। আমি যতটুকুনি জানি আমি ততটুকুনি বলেছি, এবং উইথ পারমিশন বলেছি অবশ্যই, বাড়িয়ে কিচ্ছু বলিনি। যেগুলো আমার কাছে প্রুফ রয়েছে আমি সেটাই বলেছি। তো আমাকে নিয়ে ট্রোল করলে আমার কোনো যায় আসে না। আমি যে ইন্ডাস্ট্রি থেকে বিলং করি বা আমার যে পেশা, তো সেটাতে আমার ট্রোল হওয়াটা স্বাভাবিক ব্যাপার। তো আমার সেটাতে কোনো যায় আসে না। আমাকে ট্রোল করছে। আমার বোন সুস্থ হয়ে ফিরে আসুক, আমি শুধু চাইবো এটাই, যে বোনকে বলেছি স্ট্রং থাকো। স্বস্তিকাদির এগেনস্টেও তো প্রচুর ট্রোলিং আসে,
তো আমরা সেটা দেখি এবং স্বস্তিকাদি কিভাবে হ্যান্ডেল করে সেটাও আমরা দেখি। তো আমি বলেছি ওকে সেই এইভাবে ট্রলিং গুলোকে হ্যান্ডেল করো। আচ্ছা, তোমার মায়ের ক্ষেত্রে বলা হয়েছে যে বারবার আসে বা মা আসে বাড়িতে, ওদের কি খুব প্রবলেম হয়? লাইক তোমার মা যায় না বাড়িতে, প্রথম কথা মা ওদের বাড়ি যায় না। আচ্ছা, হ্যাঁ এটা ভুল, মানে এটা ভুল নিউজ। আমার মা ওদের বাড়ি যায় না, মা শুধুমাত্র অনুষ্ঠানে দেবলীনার সাথে যায়, যেখানে দেবলীনা দূরে শো করতে যায়, যে শো গুলোতে মা শুধু সেই সব জায়গাগুলোতেই যায়। বাদ বাকি কোনো অনুষ্ঠান বা কোনো গেট টুগেদার বা আউটিং, মানে প্রবাহতের সাথে ঘুরতে যাওয়া, কোনো কিছুতেই যায় না মা। এই মেয়েটিকে আমি চিনি, কদিন আগে ও বনগাঁয় গিয়েছিল প্রোগ্রাম করতে, সেখানে ওর একটা খুব সিরিয়াস প্রবলেম হয়েছিল। ওর উপর একটা কিছু অসামাজিক লোকজন তারা একটু অসভ্যতা করার চেষ্টা করেছিল। রাত 3টের সময় আমার ফোন করেছিল, যাক সেটা মিটে গেছে। সঙ্গে সঙ্গে আমাদের পার্টির নেতৃত্ব, এমএলএ এমপি তারা সবাই ইনভলভ হয়ে এখন যা দেখলাম ও ভালো আছে মোটামুটি। ডাক্তার অতনু পাল, ইনসিডেন্টালি উনি আমারও ডাক্তার, কথা বললাম। যেটা মেনলি বললেন যে মেন্টাল চাপ নিতে বারণ করলেন। খুব বেশি ফটোশুট বা এই মোবাইল, সব সারাক্ষণ মোবাইল ঘাঁটলে আরো বেশি ফিজিক্যাল ফিটনেসটা মানে এক্ষুনি নেবে, যে গান গাইবে সেটা হয়তো মনের জোরে করে দিতে পারবে, কিন্তু এই মেন্টাল ডিপ্রেশন যেটা, সেটা কখনোই কমবে না যদি না মোবাইলটা থেকে একটু মোবাইলের চাপ আসছে। আদারওয়াইজ এমনি এখন ঠিকই আছে। যেটা হয়েছে ভেরি আনফর্চুনেট। একটা ভালো শিল্পী, আমরা ওর খুব দ্রুত আরোগ্য কামনা করছি। ওর মা রয়েছে, আমি দেখা হলো, মা রয়েছে, বোন রয়েছে। এখন ও ব্যক্তিগত ব্যাপারে আমি কেন জিজ্ঞেস করি, আর আমাকে ওরা কিছু বলেনি। চিকিৎসার ব্যাপারেই কথা হয়েছে, আর বলেছি খুব তাড়াতাড়ি রেডি হয়ে আগে আমার কামারহাটিতে একটা ভালো প্রোগ্রাম করতে, প্রোগ্রামে নেমে যেতে। প্রোগ্রামে থাকলে সব ডিপ্রেশন কিছু যদি ট্রোলিং এর লোকজন না থাকতো, কিছু যদি বিদ্ঘুটে অসভ্যতা কুৎসিত মজা নেবার মতো লোক না থাকতো, এত বড় পৃথিবী, এতগুলো জঙ্গল, কিছু জন্তু থাকবে না? বড় প্রবলেম, কিছু এসে যায় না। আমাকে নিয়ে করলে আমি খুব খুশি হই, কারণ আমাদের টিআরপিটা খুব বেড়ে যায়। 100%। আমি তো ট্রোলিং এর উপরেই দাঁড়িয়ে আছি। মদন মিত্র ইজ দ্য সাবজেক্ট অফ ট্রোলিং, কিন্তু যত করবে তত মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স, গ্রহণযোগ্যতা তত বাড়বে। ও লাভলি। আমার ধারণা ট্রমাটা অনেকটা কাটিয়ে উঠেছে। দেখো, ট্রমা কাটাবার জন্য যদি ডেলি 20টা লোক আসে, 20 জনের মধ্যে 19 জন যদি বলে তোমায় দেখে খুব খারাপ লাগছে, মুখটা ভীষণ শুকিয়ে গেছে, তোমার ব্রিদিং মনে হচ্ছে প্রবলেম হচ্ছে, ও ট্রমা কোনোদিনই কাটবে না। আর যদি 20 জনের মধ্যে 19 জন পজিটিভ লোক এসে বলে তোমায় দেখে ভালো লাগছে, তুমি একটু বেরো, ওঠো, উঠে দাঁড়াও, এখানটা কি সুন্দর দেখো, বাইরে সুন্দর গাছ আছে। So it depends on the ambience. Don't forget, she is a patient. Whatever it is, at the end of the day, she is a patient. ও নিজেকে ভালো করবে না, ওকে ভালো করাতে হবে। তার জন্যই তো হাসপাতাল রয়েছে, পিজির মতো হাসপাতাল রয়েছে। দেখো, আমার যখন মন খারাপ থাকে আমি তখন খুব কাজ করি, সঙ্গে সঙ্গে কাজের মধ্যে ঢুকে যাই, আমার কাজ খুঁজে নিই আর কি। কোনো কাজ না থাকলে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে অন্য কোনো বন্ধুদের আড্ডায় যেখানে কাজ হচ্ছে সেইখানে মাথা ঢুকিয়ে দিই।